সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, আস্থার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3। আমাদের সকলের সাথে আমি আছি মেহেদী হাসান অপু। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি ও ইফতার সিজন 3, পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, পল কফি, ফুটওয়াল, রুবিনা কিচেন। আজকে আমাদের অনুষ্ঠান মালায় গেস্ট হিসেবে উপস্থিত আছে ফাউন্ডার অফ পল কফি আল আব্দুল্লাহ মেহেদী, রাশিদাস কুকিং রুমের রাশিদা বেগম। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রমজান মাস পবিত্র একটা মাস, আর রমজান মাস নিয়ে আমাদের থাকে নানা রকম কল্পনা জল্পনা, আর স্পেশাল ইফতার আর সেহরি তো আছে। তাই আজকে আমাদের আয়োজন সেহরি আর ইফতার নাকি। আমরা প্রথমেই আমাদের সম্মানিত গেস্ট সম্পর্কে জানবো, তার সাথে কথা বলবো। হ্যালো ভাইয়া, কেমন আছে? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি হচ্ছেন ফাউন্ডার অফ পল কফির ওনার। জি। তো আপনার বিজনেস কিভাবে শুরু করা? বিজনেসটা শুরু করা যেতে জানি, সেটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি চিন্তা করছিলাম যে কি করা যায়। তো তখনই মনে মনে ভাবতেছিলাম যে আসলে একটা ক্যাফে বিজনেস করা যায় কিনা। তো সেই থেকেই শুরু। কিছুদিন কিছু ক্যাফেতে এক্সপিরিয়েন্স গেইন করার জন্য কিছু কাজ করা। তো তারপরেই যখন আমার বিবিএমবিএ শেষ হয়ে যায়, তারপরে আমরা এই পল কফি শুরু করি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি, এবং ভালোই। আপনি যদি দেখেন, নোয়াখালীর ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে পল কফি। এবং আমরা আমাদের এখানে একটা একাডেমিক্যাল সিস্টেমও শুরু করেছি, যেটা আপনি জানেন, সেটা হচ্ছে পল কফি একাডেমি। যারা বারিস্তাতে কেরিয়ার করতে চায় বা কফিতে কেরিয়ার করতে চায়, তাদের জন্য আমরা এটা একটা বিগ অপরচুনিটি রাখছি। এবং আমাদের এখানে এই একাডেমি থেকে অনেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরে গিয়েও কেরিয়ার গড়ে তুলছে। দেশের বিভিন্ন জায়গায়ও আমাদের বারিস্তাগুলো আছে, যাদেরকে আমরা ট্রেন করেছি, এবং দেশের বাইরেও আমাদের বারিস্তারা এখন খুব ভালোভাবেই তাদের কেরিয়ার গড়ে তুলে। ভেরি গুড, খুবই ভালো লাগলো শুনে। তাহলে বোঝা যাচ্ছে আপনি প্রচুর ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, রমজান নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? রমজান নিয়ে যখন চিন্তা ভাবনা আসে, তখনই তো ওই যে আমাদের তো সেহরি নাই, যেহেতু পল কফিতে ইফতারের একটা প্লেটার থাকে। তো আমরা একটা ইফতার প্লেটার সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, যাতে আমাদের যে গেস্ট গুলো আছে বা কাস্টমার গুলো আছে, ওরা যে ইফতার পার্টি গুলা আমাদের এই পল কফিতেই করতে পারে। ইতিপূর্বে যত রমজান ছিল সবগুলাতে আমরা সুন্দর এবং ভালো একটা ইফতার প্লেটার এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা একটা ইফতার প্লেটার দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু সেহরি পর্যন্ত আমাদের ওপেন থাকার অপশন নাই, সেহেতু সেহরিটা রাখতে পারতেছি না। হয়তো অদূর ভবিষ্যতে যদি এরকম কোনো অপশন থাকে আমাদের হাতে, ইন ফিউচারে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যে গুছানো একটা আউটলেট নেওয়ার জন্য। তখন হয়তো আরো গুছানো, আরো সুন্দর সিস্টেমে সেহরি, ইফতার বা এরকম যেই অপশন গুলো আছে, এগুলো আমরা করতে পারবো। আচ্ছা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আর অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এখন আমাদের পার্টিসিপেট রাশিদাস কুকিং রুমের রাশিদা পর থেকে কিছু শুনতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি রান্নার জগতে কবে থেকে? রান্নার জগতে প্রথম হচ্ছে আমি পেপারে কাটিং করে রান্না শিখতাম, খুব ভালো লাগতো। আমার প্রথম কেক বানানো ছিল, সেটা হচ্ছে কফি একটা কেক, মানে আমি একটা ম্যাগাজিনে দেখেছিলাম, সেটা থেকে শুরু। আর এখন তো রান্নার জগতে পুরো প্রবেশ করে ফেলেছি, মানে ওই আগ্রহ থেকে প্রফেশনাল ভাবে এখন আমি যে কোর্সগুলো আছে সেগুলো করে এখন আমি আমার বাসা থেকেও খাবার সাপ্লাই করছি। মানে কেক থেকে শুরু করে সবকিছু আমার বাসা থেকে সাপ্লাই যায় হয়, মানে মানুষকে অর্ডার দিলে পার্সেল যাচ্ছে এভাবে। আপনার কোন খাবারটা আপনার ফ্যামিলিরা বেশি পছন্দ করে? কেক, বাচ্চারা খুবই কেক, এবং আমার ওরা স্ন্যাক্স আইটেমটা খুব পছন্দ করে। রমজান নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? রমজান নিয়ে হচ্ছে আমি স্ন্যাক্স গুলা খুব পছন্দ করে বিধায়, তো এটা সবাই বলে যে আপনি একটু রাখবেন এগুলো, তো এগুলো আমার পার্সেল যাবে। তো ইচ্ছা আছে আরো বড় কিছু করার। রমজান নিয়েও মানে এখন শুরু করেছি, যে হ্যাঁ, আমাদের আজকেই তো প্রথম রমজান, সেই জায়গা থেকে এখনো বাকি 29 দিন বাকি। আপনি আপনার ফ্যামিলির জন্য কি কি ইফতার আইটেম করবেন?
তো আমার ফ্যামিলির জন্য তো ওরা মাস্ট রোল, ডিম চপ এগুলা থাকে, আর হচ্ছে চিকেন ফ্রাই, তারপর চিকেন নাগেটস, চিকেন ডোনাটস, মানে এগুলা ওরা পছন্দ করে। দর্শক আমরা বুঝতে পারছি আমাদের পার্টিসিপেট অনেক সুস্বাদু খাবার তার ফ্যামিলির জন্য মেকিং করে। তো আজকে আমাদের জন্য কি মেকিং করবে এখন আমরা শুনবো আমাদের আপার কাছ থেকে। আজকে যেহেতু আমার ফ্যামিলি পছন্দ করে চিকেন ডোনাটস, তো আমি চিকেন ডোনাটসটাই বানানোর চেষ্টা করবো। দর্শক শুনতে পেলেন তো আজকে আমাদের জন্য কি মেকিং হচ্ছে। চলো তাহলে আমরা এখন কিচেনে চলে যাই। সুপ্রিয় দর্শক, রংগট রাঁধুনি রান্নাঘর দেশ বিদেশের ইফতার ও সেহেরি সিজন 3। এখন আমরা যাবো ছোট্ট একটি ব্রেকে, কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবে। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ পবিত্র মাহে রমজান উপলক্ষে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে দেশ বিদেশের সেহরি ও ইফতার সিজন 3-তে। এখন আমাদের পার্টিসিপেট আপনাদের জন্য মেকিং করবে স্পেশাল ইফতার চিকেন ডোনাটস। তো আমরা রাশিদ আপার কাছে জানতে চাইবো আজকে চিকেন ডোনাটস বানানোর উপকরণ কি কি। আচ্ছা, আমাদের লাগছে হচ্ছে চিকেনের বেস্ট পিস, হাড় ছাড়া, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, মরিচ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, আর যাচ্ছে ধনিয়া গুঁড়ো, তেল, অবভিয়াসলি পানি তো লাগবেই, রান্নায় পানি লাগে, আর হচ্ছে পাউরুটি। আমার এটা ব্রেড যখন আমি এটা করবো এটার জন্য, আর বাইন্ডিং এর জন্য এই দুইটাই লাগছে। বাইন্ডিং এ হচ্ছে ম্যাশ আলু আর পাউরুটি দুইটা লাগছে। দর্শক তাহলে আমরা এখন শুরু করছি আমাদের মেকিং। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি চিকেন ধুয়ে রেখেছিলাম, তো আমি প্যানে, আচ্ছা প্রথমে হচ্ছে আমি চিকেনটা দিয়ে দেবো, দিব অল্প পানি, জাস্ট হচ্ছে আমাকে চিকেন সিদ্ধ করার জন্য। আচ্ছা আচ্ছা, কত সময় লাগতে পারে? বেশি না, 5-7 মিনিট। আমি অল্প লবণ দিয়ে দিব, আর দেবো আদা রসুন বাটা, বেশি লাগবে না, একদম অল্প, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এখানে সবসময় রান্না করো? জি। আপনার ফ্যামিলির কে বেশি এই খাবারটা পছন্দ করে? আমার ছেলে মেয়ে দুটো, খুবই, ওদের এটা না হলে হয় না, খুবই। আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে বিয়ের পর যে আপনার রান্না খেয়ে আপনার শ্বশুর বাড়ি কি অবাক হয়ে গেছে বা আপনাকে কোনো ধরনের ভালো কমেন্ট করেছে? হ্যাঁ, মানে বিয়ের পর বলতে তখন আমি রান্না পারতাম না তেমন, সত্যি কথা বলতে। আমি বিয়ের মানে তখন আমি জাস্ট নুডলস, পুডিং যেগুলো আমি পছন্দ করি সেগুলো রান্না করতে পারতাম। তো আস্তে আস্তে এখন আমি আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, যার জন্য আমার হচ্ছে আপনার মানে সবকিছু শেখা হয়ে গেছে, আর এখন করতে হয়ে গেছে, আর এখন তো প্রফেশনাল ভাবে সবকিছু করা, তো মোটামুটি সবাই খুব পছন্দ করে। খুবই ভালো। আচ্ছা, আপনার রান্নার জগতে আসা কাকে বলে? কাকে দেখে বলতে মাকে দেখে তো অবশ্যই, বাট আমার বাইরের মানে নিউ কিছু ট্রাই করার খুবই ইচ্ছা ছোট থেকেই, যে একটা নতুন খাবার দেখেছি বা বিদেশি খাবার দেখেছি, যে কোনো একটা কেক বানানো কিভাবে করেছে, মানে সবার কাছে আস্ক করা যে তুমি কিভাবে করেছো আমাকে একটু বলো তো। আমার এই জিনিসটা আমি কারোর কাছে শুনলে মানে সেটা আমি করতে পারি। খুবই ভালো। সেজন্য আমি এরকম অনেকের কাছ থেকে শিখে করেছি। আমার হাজবেন্ড কি আপনাকে সাপোর্ট করে? ও বাসা রান্না খুবই সাপোর্ট করে। হ্যাঁ। আচ্ছা, আমরা দর্শক এখন আমাদের গেস্টের কাছে চলে যাব। গেস্টকে কিছু প্রশ্ন করব যে আপনি ভাবিকে নিয়ে কোথায় যেতে পছন্দ করেন, কক্সবাজার না সাজেক? কক্সবাজার। আচ্ছা, ঈদের সকাল নাকি ঈদের বিকাল? ঈদের বিকাল। সকালে তো একটু প্রেশার থাকে, লাইক মানে গেস্ট আসে বা নামাজে যাওয়া বা কিছু একটা বিষয় থাকে, বিকাল বেলায় মোটামুটি বের হওয়া হয়। কোন রাত বেশি ভালো লাগে, চাঁদ রাত নাকি ঈদের রাত? চাঁদ রাত। তা অবভিয়াসলি সবার চাঁদ রাতটাই বেশি আকর্ষণ। ঈদের রাতে তো আসলে আবার সবাই টায়ার্ড থাকে, আবার বিভিন্ন গেস্টের বাইরে থেকে চলে আসে। চাঁদ রাতে একদম ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি টাইম দেওয়া যায়। আপনার কোন খাবার বেশি পছন্দ?
দেশি নাকি বাইরে? না না, দেশি খাবারই পছন্দ। নর্মালি যে বিরিয়ানি টাইপের যে খাবারগুলো, বিরিয়ানি খাচ্ছি। হ্যাঁ এই টাইপের খাবারগুলো বেশি। আপনার কোন খাবার বেশি পছন্দ, দেশি নাকি বাইরে? দেশি খাবারই পছন্দ, লাইক কাচ্চি, তারপরে বিরিয়ানি টাইপের যে খাবারগুলো আছে এগুলোই মোটামুটি বেশি পছন্দ। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। না, দেশীয় মানুষ দেশীয় খাবার পছন্দ করে। হ্যাঁ দেশি খাবারই পছন্দ, বিদেশি খাবারগুলো জাস্ট খাওয়ার জন্য খাওয়া। আপনার দিনের টাকা ভালো লাগে না রাতের টাকা? দিনের টাকা দেখা হয় না খুব একটা, কাজের টাকা থাকি তো দিনে, রাতের টাকাই বেশি ভালো লাগে। সারাদিন তো আপনি ব্যস্ত থাকেন। হ্যাঁ একটু কাজে টাকা থাকি, রাতে এই হয়তো ফ্রি থাকি। আর ফ্যামিলি নিয়ে বের হলেও অলমোস্ট রাতেই বের হওয়া হয়, লাইক 10টা-11টার পর। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে এইখানে আছে ওয়াইফ, বাচ্চা, আর গ্রামের বাড়িতে আছে মা বাবা। গ্রামের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল? হ্যাঁ। ও, বরিশাল এখনো। যাক, খুবই ভালো লাগলো ভাইকে আজকে আমাদের এই প্রোগ্রামে পেয়ে, আমরা খুবই আনন্দিত। ভাইকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করার জন্য। আমরা দেখতেছি আমাদের পার্টিসিপেট খুবই আগ্রহ সহকারে আমাদের দর্শকদের জন্য, আমাদের জন্য ইফতার রেডি করছে। কত সময় লাগতে পারে? এটা সেদ্ধ হলে আমরা নামিয়ে নিব, তারপর আমরা এটা কোট করে নিব। ভাই আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে তো অনেক ধরনের প্রফেশন থাকে, হ্যাঁ। বিজনেসও থাকে অনেক রকমের। আপনি সবকিছু ছেড়ে এই কফি বিজনেসে কেন? মানে কফি খেতে আমার ভালো লাগতো। মানে কফি normally লাভার? হ্যাঁ কফি লাভার অ্যাকচুয়ালি। নর্মালি যখন যে পড়াশোনা ছিল বা স্টাডি অবস্থায় তখন প্রচুর কফি খাওয়া হতো বিভিন্ন ক্যাফেতে, গ্রো এজেন্সি যাওয়া হতো তখন বেশি। তো ওইখান থেকে কফি, মানে ওই কফি লাভার থেকেই যে কফি শপ দেওয়া যায় কিনা বা কফি শপের সাথে কাজ করা যায় কিনা, সেই থেকে আসলে মানে একটা ওই চিন্তা ভাবনা থেকে প্ল্যানিং ছিল যে আমি ইন ফিউচারে এরকম কিছু একটা জি জি, করবো। সেটাই আসলে। খুবই ভালো। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি এটা ঝুরি করে রেখেছি। এখন আমি দিয়ে দিব বাটিতে মাংস, আর আবার আমি দেব গোলমরিচ গুঁড়ো, অল্প দেব ধনিয়া গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর যারা ঝাল পছন্দ করে অল্প একটু ঝাল দেবো, একদম অল্প, এটা হচ্ছে একটু ফ্লেভারের জন্য। সবাই তো ঝাল খেতে পারে। হ্যাঁ, আর হলুদও দেবো একটু, যেন কালারটা সুন্দর আসে এর জন্য। হ্যাঁ, আর আচ্ছা আমি যে বাইন্ডিং এর জন্য দেব ম্যাশ আলু, আর এখানে আমি পাউরুটি পানিতে ভিজিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেব। এটা বাইন্ডিং এ খুব ভালো কাজ করবে। এখন আমি সবগুলো মিক্সড করে নিব। মিক্স করে নেবেন না? হ্যাঁ পুরোটা ভালোভাবে মিক্স করে নিতে হবে না? হ্যাঁ, ঝালটা কি বেশি হবে না? আপনি যদি বেশি পছন্দ করেন তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন। মানে ওকে, আপনার এখানে কিরকম হচ্ছে? আমার এখানে ঝালটা আমি কম দিয়েছি। আর ঝাল তারপরে হ্যাঁ, তারপর আমি একটু চিলি ফ্লেক্স দিব। ফ্যামিলির লোকজন ঝাল কম পছন্দ করে। হ্যাঁ আব্দুল্লাহ ভাই কি ঝাল বেশি খান? না না, ঝাল তো বেশি পছন্দ করে না, ঝাল একেবারে মাইল্ড, সুইটটাই বেশি পছন্দ করি। আচ্ছা আচ্ছা, মিষ্টি প্রেমী। হ্যাঁ এইটাই, কিন্তু সুইট আসলে না, ওইটা খাওয়া- ঝাল সবাই আমরা খেতে পারি না, অনেকে ঝাল বেশি খায়, অনেকে মিষ্টি বেশি খায়। মানে দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। হ্যাঁ আমি হবে একটা। দর্শক অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের ইফতার মেকিং শেষ করব, আর বেশি টাইম লাগবে না। আমার তো এখনই জিভে জল চলে আসছে। হ্যাঁ আপুর যে মিক্সিং, হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে যে মানে খুবই টেস্ট হবে। আচ্ছা আমি বাকিটা- হচ্ছে এখন এটাকে হাতে একটু তেল নিয়ে নিব, আচ্ছা আর এটা স্টিকি। ইয়ে করার জন্য আর কি। তো আমার হাত ওয়াশ। ভাই আপনার দেখে কি মনে হচ্ছে, আপনিও পারবেন? নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। তাই করার তো কিছু নাই, পারবো তো মনে হচ্ছে আর কি। মনে হচ্ছে, তাহলে কি আমরা ট্রাই করবো? দর্শক কি বলেন আপনারা, আমরা ট্রাই করি আমাদের গেস্ট পারে কিনা। আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল আমাকে একটু হাতে তেল নিয়ে নিতে হবে। হ্যাঁ, এই যে এখানে তেল আছে। এখানে আছে। হ্যাঁ। ওকে। কতটুকু পোষণ নিতে হবে? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আপনি দিয়ে দিলে এটা ভালো হবে। এটা তো যার যার ইচ্ছে মতো। আচ্ছা, আচ্ছা। তো আমি যে যত বড় যে ছোট যত খায়। বড় ছোট খায়, ওকে, ওকে। তো আমি যেমন একটা প্লেটে তো একটা এক সাইজের যায়, তো আমি সেটাই চেষ্টা করছি যেন একরকম একটা দিতে। তো হচ্ছে কি না guest একটু কিন্তু দেখেন, পারতেছে, মানে দেখছেন? হ্যাঁ গেস্ট তো আমরা অলরাউন্ডার। অলরাউন্ডার এই গেস্ট। জন্যই তো গেস্ট হতে পারছে। আপনার এখানে তো হয়েছে কিনা, মানে মোটামুটি হ্যাঁ হয়েছে আপনার শেপ। এখন শুধু মাঝখানে একটু অনেকটা চলে আসছে, এখন shape তো টা মাঝখানে একটু লিক করে দিতে হবে। মানে এটা ডোনাট বলেই যে সে এটা। মানে এটা লিক না করলে দেখেন। donut হ্যাঁ হবে না। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখেন। দেখেন আমাদের গেস্ট কিন্তু পেরে গেছে। ওয়াও, ওকে আরেকটা করবো। হ্যাঁ কোন শেষ এই করেন পোষণ হবে? হ্যাঁ হবে। ওকে
আপনারা যে যেরকম সাইজে করতে পারেন, কোনো সমস্যা নেই, আমাদের তো সবার যার যার ইচ্ছে মতো। ছেড়ে বলে। আমার কাছে এই সাইজটা স্ট্যান্ডার্ড মনে হয়, আমি এটাই করি। আচ্ছা, এখন আমি একটা ডিম নিয়েছি, এটা একটু ফেটিয়ে নেব। এটা হচ্ছে কোটিং এর জন্য। হ্যাঁ, কোটিং এর জন্য। এটার মজাটা দ্বিগুণ হয় যখন আমরা এই কোটিংটা করি। আর এখানে ব্রেড ক্রাম্ব নিচ্ছি, আমি কেনাটা নিচ্ছি, আপনারা বাসায় করে নিতে পারবেন। এখন আমি এটা ডিমে চুবিয়ে, ডিমের মধ্যে ভিজিয়ে তারপর সেটা হাত দিয়েই করতে হবে কারণ এটা একটু নরম। আচ্ছা, এটা কি আপনার সংরক্ষণ করার কোনো হ্যাঁ, possibility আমরা যখন এই পর্যায়ে আসছি, হ্যাঁ। এখন এভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো ডিপ ফ্রিজে। Deep fridge? হ্যাঁ, ডিপ ফ্রিজে আপনি এটা একে বক্সে করে সংরক্ষণ করতে পারবেন। পোষণ করে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা পরে করতে হবে, যেমন একসাথে লাগলে হয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো আপনি একটু 1 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে একটু শক্ত করে নেবেন তখন একটা তখন ডিশে। দিয়ে পোষণ করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ও। তখন এটা মোটামুটি 1 মান্থ রাখা যাবে। হ্যাঁ। আচ্ছা, 1 মান্থ সমস্যা হবে না, 1 মাসের পরে গেলে আবার একটু তখন হয়তো বা নষ্ট হয়ে যাবে। টেস্টটা টেস্টে ডিফারেন্স আসবে। এমনি তো আপনার যে কোনো খাবার বেশি দিন আচ্ছা, রাখা হবে না। কোটিং করার আগে নরমালি এভাবে কি রাখা যাবে কি? এভাবে রাখলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। রাখতে পারবেন, কিন্তু আমরা রিস্কটা নিতে চাচ্ছি না। থেকে যাও। ও, মানে কোটিংটা করে তারপরে হ্যাঁ, কারণ এখন পোষণটা একটু সফট আছে। আচ্ছা। And then এটা কি এখন আমরা ফ্রাই করব? ফ্রাই করব। ও, ওকে ওকে। বাসায় কারো ডিপ ফ্রায়ার থাকলে ওটা দিয়েও করতে পারবে। হ্যাঁ। আর নরমালি প্যানে গিয়ে দিয়েও করা যাবে, প্যানে ওয়েল দিয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে একটু হেল্প করতে পারবেন? আপনি আমার অয়েলটা একটু হ্যাঁ, এটা আপনি জ্বালিয়ে দেন। হ্যাঁ, ওয়েলটা একটু হিট আসতে হবে না? হ্যাঁ, আচ্ছা, এটা এই পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি। এর পরিমাণটা কতটুকু হবে? তেলটা ডুবো তেলেও ভাজতে পারে, বাট ডুবো তেলে না ভাজাই ভালো, কারণ এটা স্বাস্থ্যের জন্য তেমন ভালো না। তেল বেশি আমরা হ্যাঁ, এখন তেলটা গরম হয়ে যাচ্ছে, একটু গরম হলে দিব, নাহলে প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা মানে কত ডিগ্রিতে গরম হবে এটার কোনো আইডিয়া আছে? মানে এটার কোনো মানে নিয়ম আছে? এরকম কোনো নিয়ম আচ্ছা, নেই। মোটামুটি হ্যাঁ, যেমন যে ফ্রাই হওয়ার জন্য যতটুকু আমার টেম্পারেচার দরকার। ওকে। আমরা তো আমাদের ডিপ ফ্রায়ার দেখি যে নরমালি আমরা ফ্রাইতে দেই তখন হচ্ছে যে 160 ডিগ্রি সেলসিয়াস মেবি। হ্যাঁ হ্যাঁ, এখানে এখন এখানে এরকম কিছু না। আচ্ছা, আপনার এক পাশ না হওয়া পর্যন্ত আমি উল্টাবো না। ও ওকে ওকে, মানে যতক্ষণ পর্যন্ত এক পাশ না হচ্ছে না, ততক্ষণ উল্টাচ্ছি তাহলে না, কি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এক পাশ হয়ে গেলে তারপর উল্টে দেবো। হ্যাঁ, মানে ডুবো তেলেও তো করা যাবে। ডুবো তেল অবশ্যই করা যাবে। তেল বেশি হলে তো তেল বেশি হলে সমস্যা। তো আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে তো অনেক কিছু করা যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি একটু যদি মানে বলে দেন আর কি, তো অডিয়েন্স আসলে ইয়ে হবে যে কোন দিকটা করলে ভালো হবে, কোন দিকটা করলে খারাপ হবে। আপনার একদম অল্প তেল দিলে হবে না, মানে একটু যেন এটা একটু মানে হাফ মানে হাফ মধ্যে হাফ হালকা চিটিতে ভাব, থাকে আর কি। হ্যাঁ, যেন ওটা ফ্রাই হয়। ফ্রাই হওয়ার জন্য যতটুকু দরকার আমার। যতটুকু দরকার। এইটার নাম কি ডোনাট? পাওয়ার কোনো চিকেন ডোনাট। চিকেন ডোনাট। আচ্ছা, আপনি শুধু চিকেন ডোনাটস না, আপনি বিফ ডোনাটসও বানাতে পারেন। বানাতে পারেন। সেটা ওটা beef ingredients টা beef দিয়ে হবে। হ্যাঁ, সবার চাহিদা হচ্ছে যার fish, যেটা হ্যাঁ, তো আমরা চাইবো যে আরেকদিন আপু আমাদেরকে বিফ ডোনাট বানিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরকম। তো প্রায় হয়ে যাচ্ছে, অল্প হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে প্লেটিং হয়ে যাবে। অল্প কিছুক্ষণের মধ্যে প্লেটিং হয়ে যাবে। তাহলে আমরা ছোট্ট একটা ব্রেক থেকে আসি আর দর্শক জেনে নিন কিভাবে তৈরি হচ্ছে, ফ্রাই হচ্ছে, দেখে নিন। দর্শক দেখে নিন প্লেটিং ও প্রস্তুতপনা।
দর্শক, বিরতির পর আবারও স্বাগতম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে দেশি বিদেশি সেহেরি ও ইফতারি। আমাদের মেকিং কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমরা প্লেটিংও করে ফেলেছি। তো আমরা ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা এখন আমন্ত্রণ জানাবো আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। প্লিজ ওয়েলকাম সালেহিন ইকবাল রঙ্গন। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবসময় ভালো চলে থাকা চাই। আচ্ছা, আজকে তো রমজানের প্রথম দিন। তো প্রথম রমজান কেমন কাটলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। আপনাদের কেমন যাচ্ছে? কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। রমজান তো সবসময় ভালো যাওয়ারই কথা। সেটাই, কিন্তু রমজান একটা ভালো মাস। আর এই যে আপনাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসলে আরো বেশি ভালো লাগছে। না আমার খুব ভালো লাগছে যে আমার প্রিয় মানুষদেরকে এত ব্যস্ততার মধ্যে সবাইকে আমি একসাথে করতে আমি পেরেছি। সেটাই বলছি, আসলে রমজান মাসটা হচ্ছে ব্যস্ততার মাস। হ্যাঁ। সবকিছুর পাশাপাশি আমাদের বাচ্চারা বলে একটু ইউনিক খাবার দিতে হ্যাঁ। বা পছন্দ মতো, তো সেক্ষেত্রে একটু ব্যস্ততা তো যায় সবারই। বিশেষ করে রাঁধুনিরা একটু রাঁধুনিরা বেশি একটু ব্যস্ত বেশি থাকে, ব্যস্ত, যেহেতু হ্যাঁ। ফ্যামিলির জন্য বিভিন্ন আইটেম মেকিং করতে হয়, হয়। ইফতার সেহরি সবকিছু মিলে আর কি। তো আমাদের সিইওর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাকি রমজান নিয়ে আপনার প্ল্যানিং কি? সেম সেহরি এবং ইফতার আইটেম থাকছে আমার দর্শকদের জন্য। আচ্ছা, আমার যারা রন্ধনশিল্পীরা আছেন, উনি শেফরা আছেন, তাদের স্পেশাল ইফতারি মেনু দিবেন এবং সে প্রতিদিন এপিসোড যাবে। যাবে। এবং আর কোনো বিশেষ অফার কি থাকছে আমাদের অবশ্যই। দর্শকদের জন্য? অবশ্যই দর্শকদের জন্য না, পার্টিসিপেটদের জন্য মানে রন্ধন শিল্পীদের জন্য। জন্য হ্যাঁ রাইট। হ্যাঁ। রন্ধন শিল্পীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ, কি বলতে পারো? কি হতে পারে? আচ্ছা বলে দিচ্ছি। এখানে অনেকে সিঙ্গেল আছে, অনেকে কাপল আছে। হ্যাঁ। তো সিঙ্গেল তারপরও সে অফার পাবে। আপনি কি বিমানের টিকিট দিবেন? বিমান দিব না, বিমানের মতন দিব, আচ্ছা, ছোট বিমান দিব, পরে বিমান। যেমন আসলে গিফট তো গিফটই, গিফট হ্যাঁ। আসলে আমরা গিফট হিসেবেই সবাই মানে গিফট পেতে বিবেচনা পছন্দ করি। করে। হ্যাঁ, তাহলে মেবি হচ্ছে কোথাও টুরিস্ট কোন এরিয়ার কিচ্ছু একটা হ্যাঁ। হবে, তাই তো? হ্যাঁ, ঢাকা টু কক্সবাজারের ওয়াও। কাপার টিকিট দিব গ্রামীণ জাহাজের পক্ষ থেকে। তাহলে তো দর্শক আপনাদের অবশ্যই দেখতে হবে কারা পাচ্ছে কাপল টিকিট। দেখতে হলে প্রতিদিন আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের বাকি এপিসোড গুলো দেখতে হবে। মানে এটার সিস্টেমটা আমি একটু বলে দিই। হ্যাঁ। মানে যারা আমাদের রন্ধনশিল্পী আছে তাদের আমি যখন ভিডিওটা রিলিজ করব, তারা যত শেয়ার দিতে পারবে, লাইক কমেন্ট শেয়ার এর উপর depend করে। করবে। আচ্ছা, ওই আমার যেমন টোটাল 15 জন রন্ধনশিল্পী আছেন, হ্যাঁ। তো তাদের মধ্যে থেকে কে হয় সেরা। Right. সেরা রন্ধন শিল্পী খুঁজছে রন্ধন রাঁধুনি সেটাকে রান্নাঘর। চোখ রাখতে হবে আমাদের এই হ্যাঁ, রন্ধন রাঁধুনি রান্নাঘরে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান। জি। প্রতিষ্ঠান। তো আমরা তাহলে দেখি আজকে আমরা তৈরি করেছি চিকেন ডোনাট। চিকেন ডোনাট। আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে। এখন তো খেতে পারবো না। দেখেই তো মনে হচ্ছে খুবই পরে আমরা সুস্বাদু খেয়ে হবে। আপনাদেরকে পরে রিভিউ জানিয়ে দর্শক, মনে হচ্ছে খুবই মজা হবে, বাকিটা হচ্ছে কমেন্টে জানতে পারবেন। আমরা এখন আমাদের স্পেশাল আইটেমটা তুলে দিচ্ছি আমাদের সম্মানিত সিইওর কাছে। খুবই ভালো লাগছে, চমৎকার। মার্কিং করব না। হ্যাঁ। তো আমি কিছু জিনিস দেখতে ভালো লাগে, মার্কিং করতে হয়। দেখেই আমার চোখ জ্বলে গেছে, কখন খাবো। তো খাবো বললে তো রোজাটা হালকা হয়ে যায়। ইফতারিতে একসাথে আমরা সবাই মিলে খাবো। সবাই মিলে ইফতার করবো। আপনারাও চাইলে আসতে পারেন আমাদের সঙ্গে। তো আমরা যে চাইলে- শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, এখন আমাদের রন্ধন শিল্পীকে আমরা একটু সম্মানিত করব। হ্যাঁ, তুমি ধরো। রঙ্গনাথনী রান্নাঘর এবং ইমোশন ক্যাফের পক্ষ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের অনুষ্ঠানের গেস্টকে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করার জন্য। আর আমাদের রন্ধন রাঁধুনিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের মেকিং করে দেওয়ার জন্য, আমাদের দর্শকদের শেখানোর জন্য। আজকে আপনারা তাহলে আসতে পারেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা আপনারা হবে। ভালো থাকবেন। জি। সম্মানিত সিইও, আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করার জন্য। তোমাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, তাহলে আজকে আমাদের প্রথম এপিসোড আপনারা দেখে ফেললেন। আশা করছি এভাবে বাকি এপিসোডগুলো আপনারা দেখবেন। তাই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে থাকবেন। আজকের মতো আমি মেহেদী হাসান অপু এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের আবারও শুভেচ্ছা। শুভরাত্রি।